হ্যালো গাইস, ওয়েলকাম টু খাদক বাস। ভার্সিটির শিক্ষা সফরে চলে গিয়েছিলাম ড্রিম ওয়ার্ল্ড পার্ক। সকালের নাস্তার পর্ব চলছে। আমাদের সকালে কি আইটেম বলো, কি আইটেম খাচ্ছ? ডিম খিচুড়ি, সাথে মুরগি ছিল না? এক পিস মুরগি পাইছো? তাহলে মুরগি ডিম খিচুড়ি। আচ্ছা, টেস্ট কেমন, রিভিউ করো। ও, খাবার তো চেষে বুঝে শেষ। তোর খাবার ভালো হয়েছে না? খাদক বসেছে, ওই যে প্যাকেট শেষ। কেমন বলো, খাবার কেমন হয়েছে? 9 out of 11. আচ্ছা, তোমার 10 on 10. 10 on 10, তাহলে খাবার ভালো হয়েছে। ঈশান, সুন্দর সুন্দর। তোমার অনুযায়ী রাইস দিতে এলে সবার রাইস হবে না, তোমার 2 প্যাকেট লাগবে। ও, থ্যাংক ইউ। বাসের সবাইকে খাবার পরিবেশনের পর নিজের খাবার নিয়ে বসে পড়লাম। খাবারের টেস্টটা সত্যিই ভালো ছিল, যা আগের সবার রিভিউ শুনেই বুঝতে পারছেন। খাবারের মধ্যে ছিল খিচুড়ি, ডিম, এক পিস চিকেন, এটা ছিল চিকেন মিক্সড খিচুড়ি এবং সাথে ডিম। খাবারটা আমাদের ক্যান্টিন থেকে নেওয়া হয়েছিল। ক্যান্টিন থেকে খাবার ওরা খিচুড়িটা ভালোই করে, ওই দিনও খুবই ভালো হয়েছিল খিচুড়িটা। এর জন্য সবাই রিভিউ দিছে 10/10, কিন্তু আমি রিভিউ দিছি 10-এ 9.5, কারণ আমি একটু খাদক মানুষ, আমার একটু পরিমাণে বেশি প্রয়োজন ছিল, এজন্য আমি 0.5 রেটিং কম দিয়েছি। এবং এর মাধ্যমে আমাদের সকালের খাবারের পর্ব শেষ হয়েছে এবং আমাদের বাস জার্নি শুরু হয়েছে। এবং বাস জার্নির মধ্যে আপনারা আমাদের বন্ধুদের এবং আমাদের ছোট ভাইদের এবং সবার বাসের মধ্যে যে উন্মাদ নৃত্য, সেটা আপনারা দেখতে পাবেন এবং আপনারা এনজয় করতে থাকুন সেই নৃত্যটাকে। এখানে বাসের মধ্যে নাচের কিছুটা ট্রেলার মাত্র আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগছিল, রাস্তায় কিছুটা জ্যাম ছিল। 3 ঘন্টায় পোলাপান এভাবে নাচানাচি করছে। এবার দেখুন কি পরিমাণ এনজয় করেছি আমরা। ড্রিম ওয়ার্ল্ড পার্কে প্রবেশ করে আমরা প্রথমে চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে। সেখানে ছিল দর্শনার্থীর প্রচুর পরিমাণে ভিড়। এর মাঝেই আমাদের বন্ধুরা এবং আমাদের ছোট ভাইরা যে পরিমাণে নাচানাচি করছে এবং মজা করছে, সেটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। ওয়াটারে নাচানাচি শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে আমাদের মেনু ছিল কাচ্চি ভাইয়ের কাচ্চি, এক পিস রোস্ট এবং সাথে ছিল পানি এবং মোজো। এবং সেই খাবারটাই খেয়ে দেখব এবং অন্যদের থেকে রিভিউ নিব খাবারটা কেমন। এই হচ্ছে আমাদের পিকনিকের খাবার আয়োজন। কাচ্চি ভাই থেকে খাবার আসছে। কাচ্চি ভাই যে সিঙ্গেল কাচ্চিটা আছে, এটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং সাথে আছে হচ্ছে গিয়ে কাচ্চি ভাইয়ের রোস্ট এবং পানি এবং কোক। এই হচ্ছে গিয়ে আমাদের পিকনিকের খাবার আয়োজন। কাচ্চি ভাইয়ের খাবার নতুন করে কিছু বলতে হবে না। তারপর বন্ধু খেয়ে দেখো। আমিও আমার খাবার নিয়ে বসে পড়লাম। প্রথমে আগে কাচ্চিটা ট্রাই করে দেখি। বন্ধু বলছে কাচ্চিটা ভালো হবে না বা ভালো না, আমি দেখি সত্যি কিনা কাচ্চিটা ভালো কিনা, খেয়ে দেখি। কাচ্চি ভাইয়ের অ্যাজ ইউজুয়াল, কিন্তু এটা হচ্ছে একটা চর্বির মাংস পড়ছে আর একটা একটু হাড় পড়ছে। এখন হচ্ছে প্যাকেজ কি ওরা এরকমই দেয় কিনা, খেয়ে দেখি কি অবস্থা। বন্ধু কিছু ভুল বলে নাই, আমার কাছে অন্য দিনের মতো লাগতেছে না কাচ্চিটা। এটা হচ্ছে গিয়ে মানে ঠান্ডা হয়ে যাওয়াতে কিনা আমি সেটা বুঝতে পারতেছি না, কিন্তু অল্প গরম আছে, কিন্তু তারপরও অন্য দিনের মতো হয় নাই। একটু আজকে একটু অন্যদিন যাতে 10-এ আমরা 9 রিভিউ দিতে পারি, কিন্তু আজকে সেটা 7.5 রিভিউ দিব। তেমন হচ্ছে মজা হয় নাই। তারপর একটু খাই, আলুটা দিয়ে খেয়ে দেখি। এই কাচ্চিটাকে উয়া করার মতো কিছু বলতে পারলাম না। আচ্ছা, সমন্বয়ক সাহেব, আপনি বলুন খাবারটা কেমন হয়েছে? খাবারটা খুবই ভালো, কিন্তু
কোয়ান্টিটি ভালো না। কোয়ান্টিটি আরো চাও তুমি? এত বেশি দিলে মানুষ খেতে পারবে না, মানুষ নষ্ট করবে রাইস। ঠিক আছে, ধন্যবাদ। আমার একটু বেশি দরকার ছিল। আর তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, এটা দেখছি ভবিষ্যতে নেক্সট। তোমার মতামত কি বলো খাবার সম্পর্কে? আজকে খাবার তো মোটামুটি ভালো, বাট আজকে 1250 টাকা সুইমিং পুলে পোষাই লাইছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই কথাটা বলার জন্য থ্যাংক ইউ। একদম পোষাই লাইছি। বলো। 1200 টাকা পোষাই লেছে টিকিটে। আচ্ছা, আর খাবারটা এটা ফ্রি? রোস্ট আছে তো? রোস্ট এখন নাই তুমি? বলি নাই, সরি। ও আচ্ছা, গাইগারামের মানুষ, সুন্দর। গাইগারামের মানুষ। আসতে চাইছিলে না, তোমাকে জোর করে নিয়ে আসছি। এখন সেটা বলো তুমি। এটা আসছে অনেক মজা করলাম। এখন খাবারটার কোয়ান্টিটি কম, বাট সুস্বাদু। আমি 10-এর মধ্যে 6 দেব। তুমি কি খেয়ে আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলে নাকি? কোয়ান্টিটি কম দিয়ে বললাম। ভেবেছিলাম, বাট এখন খাওয়া হচ্ছে কারণ খিদে পেয়েছে অনেক। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খাবারের পর্ব শেষ করে খাবার হজম হওয়ার জন্য চলে গিয়েছিলাম ভূতের বাড়িতে ভূতের সাথে মারামারি করতে। এবং আমরা যে পরিমাণ লোক গিয়েছিলাম ওইখানে, ভূত আমাদেরকে কি ভয় দেখাবে, আমরা ভূতকে উল্টা ভয় দেখিয়ে চলে আসছি। ভূতের সাথে মারামারি করে একটু প্রশান্তির খুঁজে চলে গেলাম ট্রেন ভ্রমণে। কিন্তু মজার বিষয় হচ্ছে ট্রেন চৈতাপুর স্টেশন থেকে ছাড়বে, আবার ফিরে চৈতাপুর স্টেশনে আসবে, কিন্তু আমাদের ভাড়া গন্তব্য 70 টাকা। এটা কি, এই ভাড়াটা কি যৌক্তিক কিনা আপনারাই বলুন। অবশেষে আমরা স্যারকে নিয়ে আমাদের বুলেট ট্রেনে অপেক্ষমান বুলেট ট্রেনে উঠে পড়লাম। এখন দেখি আমাদের কোথায় নিয়ে যায়। চৈতাপুর স্টেশন থেকে ছাড়ছে, আবার চৈতাপুর স্টেশনে নিয়ে আসবে। দেখা যাক আমাদের কতক্ষণের রাইড দেয়, এবং আপনাদেরকে দেখাবো আমরা কি দেখতে পাচ্ছি। চৈতাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এখন দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় ট্রেন। দেখুন কি পরিমাণ মানুষ পার্কের ভিতরে, এবং আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে চৈতাপুর স্টেশন থেকে আমরা দেখি। আমাদের একটা লেকের উপর দিয়ে যাচ্ছে ট্রেন। যে লেকের পরিবেশটা আপনাদেরকে দেখাই। লেকের পরিবেশটা খুবই সুন্দর। এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আমাদের 1 মিনিটের মতো মনে হয় ঘোরাবে ট্রেন, কিন্তু এই ট্রেনে আমাদের পোষাবে না 70 টাকা দিয়ে। এই যে আমরা এখন গোয়ার ভিতর প্রবেশ করতেছি। এই যে এখান থেকে ভূতের বাড়ি এবং রোলার কোস্টার দেখা যাচ্ছে ড্রিমওয়েডে পার্কের। এই যে আমরা এখন প্রবেশ করতেছি গুহার ভিতর। এই যে আমরা গুহার ভিতর প্রবেশ করে গেলাম। ও, গুহার ভিতর একটা গা ছমছমে পরিবেশ, এবং হচ্ছে এখানে ভূতের শব্দ পাওয়া যাচ্ছে। যাদের হাত দুর্বল তারা এখানে আসতে পারবেন না। ট্রেন এখানে ভয় পাওয়ানোর জন্য ট্রেন স্লো করা হয়েছে। আবার চলতে শুরু করলো ট্রেন। এই যে আমরা গোয়া থেকে বেরিয়ে পড়লাম, এবং আমাদের যাত্রা আর অল্প কিছুক্ষণ রয়েছে। আমরা প্রায় 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের চৈতাপুর স্টেশনে পৌঁছে চলে যাব। আমরা চৈতাপুর স্টেশন থেকে উঠছি এবং আমরা চৈতাপুর স্টেশনে নামবো গিয়ে। এই হচ্ছে আমাদের ড্রিমওয়েডে পার্কের ট্রেন ভ্রমণ। মানে খুবই স্বল্প সময়ের একটা রাইড। ট্রেন ভ্রমণ শেষ করে আমরা চলে গিয়েছিলাম চরকি ভ্রমণে। এই চরকির বিশেষত্ব হচ্ছে ছেলেরা মেয়েদেরকে ঘোরায়, মেয়েরা ছেলেদেরকে ঘোরায়, আর এই চরকি ছেলে মেয়ে উভয়কেই ঘোরায়। এটা হচ্ছে একটা মজার বিষয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কেবল কারের সামনে। এই যে বিশাল লাইন কেবল কারের। এই যে দেখুন কেবল কারের লাইন, এবং কেবল কারের জন্য সবাই অপেক্ষমান। এই যে এখন কেবল কার চলে আসছে দুইটার মধ্যে উঠতে পারবে 8 জন, কিন্তু আমরা আছি এখন 12 জন। দেখি আমরা কিভাবে এটা ভাগ বন্টক করে উঠতে পারি। এখন আবার 3 জন আছে আমাদের সামনে, ওনারা 3 জন উঠে গেল। এখন আমরা দেখি উঠতে পারি কিনা। প্রথম ধাপের পরিক্রমায় আমরা সঙ্গী হতে পারিনি, এখন দেখি দ্বিতীয় ধাপের পরিক্রমায় আমরা সঙ্গী হতে পারি কিনা। ঠিক
অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত কেবল কার চলে আসছে, আমরা এখন উঠে পড়বো। এখন আমরা কেবল কারে উঠে যাচ্ছি এবং কেবল কার থেকে ডিমোয়েডে পার্কের ডিমোয়েডে পার্কের পরিবেশটা কেমন সেটা আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে এখন আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি সুইমিং পুলের ভিতর দিয়ে। এখান থেকে আমাদের ওয়াটার পার্ক দেখা যাবে। এই যে ওয়াটার পার্কে কাজ চলতেছে। এখানে এখন 2টা সুইমিং পুল আছে এবং কিছুদিন পর আসলে আমরা আরেকটা সুইমিং পুল দেখতে পাবো এবং ওই সুইমিং পুলটা খুব সুন্দর করে কাজ করা হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে রাতের বেলা। এই যে সুইমিং পুল দেখা যাচ্ছে, নিচে সুইমিং পুল। এই যে ফার্স্ট সুইমিং পুলটা এটা, আর সেকেন্ডটা হচ্ছে ভিতরের দিকে, আর যে থার্ডটা কাজ চলতেছে। অনেক সুন্দর কাজ হচ্ছে এখানে থার্ড সুইমিং পুলের। তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট সুইমিং পুল এবং সেকেন্ড সুইমিং পুলটা ইউজ করতে পারছি। এখন আমাদের কেবল কার দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে খুব কচ্ছপের গতিতে চলে। কেবল কার ভ্রমণের মাধ্যমে আজকে আমাদের ডিমোহেডে পার্কের ভ্রমণ সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।